মানুষ এই বোতলটা হাতে নিয়ে বাম হাতে পানি পান করবে নফসের ধোকায়, কিন্তু হক আলেমরা কখনো বাম হাতে কিছু পান করবে না। যদি দেখেন আলেম হয়ে বাম হাতে পানি পান করে, হক আলেম না বাতেল? কথা বলেন না কেন? তাহলে হক আলেমের প্রথম পরিচয় সুন্নতের আমল। কিসের আমল? সুন্নত আমল। জুতো পরে কেমনে দেখবেন সুন্নত অনুযায়ী কিনা? ডান জুতায় ডান পা আগে দেয় না ফট করে বাম পা ঢুকায় ফেলেছে? বুঝবেন সে সঠিক হক আলেম না। ঘর থেকে বের হবে ডান পা দিয়া, ঢুকবে ডান পা দিয়া, নজর থাকবে নিচে। তার বয়ানে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে। তার বয়ানের মধ্যে মানুষের দিল নরম হয়ে যাবে, আমলের বয়ান আসবে, সুন্নতের বয়ান আসবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ইসলামে যখন যেটা রসুল করছেন প্রেক্ষাপট অনুযায়ী সেটাই করতে হবে। রসুল দাওয়াতের কাজ করছেন, আপনাকেও করতে হবে। প্রয়োজনে রসুল জিহাদের ময়দানে গেছেন, আপনাকেও। তার মানে নামাজ রোজা বাদ দিয়া? হ্যাঁ, একজনে সুদ খায়, সে যদি জিহাদ করে জীবন ভর কোনো আমল কবুল? সুদের খাতায় যাব নাম, এরা নামাজ পড়লেও কবুল, রোজা রাখলেও কবুল। সুদের খাতায় যাদের নাম, এরা 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। কত বড় কুলাঙ্গা! জীবন ভর যদি সুদের খাতায় নাম রেখে মোনাজাত দেয়, একটা মোনাজাতও কবুল হবে? বাইতুল্লাহ হজ করবে, কবুল হবে? তওবা না করে যদি মরে যায়, চিরস্থায়ী জাহান্নামে। আরে যদি হয় মসজিদের সভাপতি, তো কেমন হবে? কয় শিয়ালের হাতে মুরগি দিলে যেমন হয়। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন? পাওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যেই দশা, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিলে সেই দশা। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। এজন্য আলেম, একটা প্রবাদ আছে, কত প্যাজ ধর্ম নিয়ে আমাদের দেশে, কোন দিকের কথা বলবো? বলে কি কথা বলে শুনো, কে বলে এটা দেখার দরকার নাই, এরকম একটা কথা আসেনি? বলে কথাটা শুনো, কে বললো এটা দেখো না। ধর্মের ব্যাপারে কথা উল্টাইতে হবে। কে বলে তাকে আগে যাচাই করো, সে হক না ভণ্ড, তারপরে তার কথা শুনো। ভণ্ড যদি মজার বয়ান করে, ওই বয়ান শুনবা না, বয়ানে কোনো অ্যাকশন হবে না, রিয়াকশন হবে। হকপন্থী যদি অল্প কথা বলে, ওই কথায় বরকত হবে। এজন্য কে বলে দেখো আগে, কি বলে শুনো পরে। কিন্তু নেফাকি অন্তরওয়ালারা, নষ্ট অন্তরওয়ালারা আমগো উল্টা বুঝায়। কে বলে ওটা দেখার দরকার নাই, কথাটা কি বলে এটা শুনো। এটা ধর্মের বেলায় হবে, ধর্মীয় বেলায় কে বলে তাকে আগে যাচাই করো, এরপরে তার কথা শুনো। যিনি পর্দার বয়ান করেন, সে পর্দা করে কিনা যাচাই করো। যিনি ফরজের বয়ান করেন, সে ফরজ অনুযায়ী চলে কিনা। যে তাকওয়ার বয়ান করে, তার মধ্যে তাকওয়া আল্লাহর ভয় আছে কিনা আগে যাচাই করো, তারপরে তার বয়ান শুনো। কথা বুঝতেছেন? হ্যাঁ, বুঝার দরকার। কিছু কথা বুঝেন। আমাদের বুঝের অভাবে আজকে এই ঝামেলাগুলো সমাজে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তবে সহি বুঝ দরকার, উল্টা পাল্টা বুঝলে হবে। যে আয়াত আমি পড়েছি, খেয়াল করেন। হাদিসের উপরে 2-4টি কথা বলি আরো। নবী কি বলছেন হাদিসে? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তুমি আল্লাহর কাছে দামি, মানুষের দরবারেও দামি হয়ে যাবে। আল্লাহর নিষিদ্ধ জিনিস কেমন? বলে এক কথায় বলা যাবে না। তোমাকে আল্লাহ হাত দিছে ধরার জন্য, ধরার আগে দেখবা কোনটা ধরলে আল্লাহ খুশি হবে, কোনটা ধরলে বেজার হবে। হাত দিছে ধরার জন্য, তার মানে রাস্তা দিয়ে যে যাবে তারে ধরবা?
খবরদার, ধরার মধ্যে সীমাবদ্ধ আছে, সীমাবদ্ধ